বন্ধুরা, চলো আজকে আমরা সবাই মিলে দর্শন করব দীঘার জগন্নাথ মন্দির। তো এটা হচ্ছে দীঘার জগন্নাথ মন্দিরের মূল প্রবেশ ও প্রস্থান পথ। দেখো ফুল দিয়ে কত সুন্দর সাজিয়েছে। আর এটা হলো চৈতন্য গেট। এই রাস্তাটা ওল্ড দীঘা থেকে নিউ দীঘার দিকে চলে যাচ্ছে। তো চলো এবার মন্দিরে ঢোকার জন্য লাইন দেওয়া যাক। মন্দিরে ঢোকার আগে তোমাদেরকে জুতো খুলে ঢুকতে হবে। জুতো খুলে রাখার জন্য মন্দিরের সামনের দিকে তোমরা কয়েকটি স্টল দেখতে পাবে, সেখানে তোমরা জুতো খুলে রাখতে পারো, কিংবা মন্দিরের বাইরে এভাবে নিজ দায়িত্বে জুতো খুলে রাখতে পারো, ঠিক যেমনটা আমি রাখলাম। এবার আমরা লাইন দিয়েই জগন্নাথ মন্দিরের বাইরেটা উপভোগ করছি। মন্দিরটি উদ্বোধন হয়েছিল 30শে এপ্রিল 2025-এ। মন্দিরটি পুরোটাই বেলে পাথর দ্বারা নির্মিত। তো আমরা মন্দিরের প্রবেশ পথের কাছে চলে এসেছি, আর প্রবেশের সময় কোনো ভিডিও বা ছবি তোলা অ্যালাউ নয়। তো দেখো আমরা এই দিকে সম্পূর্ণ চেকিংয়ের মাধ্যমে প্রবেশ করলাম। আর এই দীঘার জগন্নাথ মন্দিরটি খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 1টা এবং বিকেল 4টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। মন্দির চত্বরে প্রবেশের পর সামনের দিকে কয়েক পা হাঁটলেই তোমরা দেখতে পাবে কয়েকটি জলের কল, যেখানে তোমরা হাত পা ধুয়ে মূল মন্দিরের দিকে প্রবেশ করতে পারো। তো আমরা হাত পা ধুয়ে মূল মন্দিরের দিকে ক্রমশ এগিয়ে যেতে লাগলাম। মন্দিরে প্রবেশের পূর্বেই দুদিকে রয়েছে তিনটে করে মোট 6টা বাতি স্তম্ভ। মূল মন্দিরটির উচ্চতা 65 মিটার বা 210 ফিট। তো চলো মূল মন্দিরের দিকে প্রবেশ করা যাক। মূল মন্দিরে পৌঁছাতে গেলে 4খানা দুয়ার বা দরজা পেরিয়ে যেতে হবে। মন্দিরের প্রবেশদ্বারের সামনেই আছে অরুণ স্তম্ভ, যেটাকে জগন্নাথ মন্দিরের শান পিলারও বলা হয়। তো চলো মন্দিরের প্রথম দরজায় ঢোকা যাক। দরজাতে ঢোকার সময় কোনো ভিডিও অ্যালাউ নয়, কিন্তু আমি অনেক কষ্টে তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটি করেছি। ভেতরে রয়েছে কাঠের সিংহাসনের ওপর জগন্নাথ দেবের একটি মূর্তি, এবং ওপরের সিলিংয়ের কারুকার্যটিও যথেষ্ট সুন্দর। তো চলো এরপর আমরা আস্তে আস্তে প্রথম দুয়ার থেকে বাইরের দিকে বেরিয়ে যাব। প্রথম দুয়ার থেকে বাইরে বেরিয়ে দুপাশে রয়েছে পদ্মপুকুর, যেখানে অনেক মানুষ বসে আছে, ছবি তুলছে, ভিডিও করছে। এরপর আমরা এগিয়ে যাব দ্বিতীয় দুয়ারের দিকে। দ্বিতীয় দুয়ারেও প্রবেশের সময় ভিডিও করা অ্যালাউ নয়। ভেতরে রয়েছে ভগবান নারায়ণের একটা সুন্দর মূর্তি। তারপর আমরা ধীরে ধীরে দ্বিতীয় দুয়ার থেকে বাইরে বেরিয়ে গেলাম। দ্বিতীয় দুয়ার থেকে সামনে বেরিয়েই তৃতীয় দুয়ার, যেটি বর্তমানে বন্ধ আছে। হালকা হালকা সন্ধে হয়ে যাওয়াতে মন্দিরের সমস্ত লাইটগুলি জ্বালিয়ে দেয়। তাতে মন্দিরের যে রূপ প্রকাশ পায় তা ভাষায় প্রকাশ করা খুবই কঠিন। তৃতীয় দুয়ারটি বন্ধ থাকার কারণে তৃতীয় দুয়ারের বাঁ পাশ দিয়ে যে সিঁড়ি গেছে ওপরের দিকে, সেটি দিয়ে আমাদেরকে চতুর্থ দুয়ারে প্রবেশ করতে হবে। সিঁড়ি দিয়ে ওপরে উঠে ডান দিকে তোমরা তৃতীয় দুয়ারের আরও একটি দরজা দেখতে পাবে, সেটিও এখন বর্তমানে বন্ধ আছে। তোমরা এখানে এরকম কালো সিংহাসনে অনেক দেবদেবীর মূর্তি দেখতে পাবে। তো আমরা এরপর এগিয়ে যাব সামনে চতুর্থ দুয়ারের দিকে। এই দুয়ার পার করলেই পাবো আমরা জগন্নাথ দেবের মূল গর্ভগৃহ। তো চলো এরপর আমরা ধীরে ধীরে চতুর্থ দুয়ারের দিকে এগিয়ে যাই। চতুর্থ দুয়ারে পা রাখতেই মনে একটা আলাদা রকমের ভক্তি চলে আসছে, যেটা তোমরা আমার ভিডিও দেখলেও অনুভব করতে পারবে। অবশেষে আমরা চতুর্থ দুয়ার পার করে চলে এসেছি মূল গর্ভগৃহে, আর দেখা পেয়ে গিয়েছি জগন্নাথ দেবের। জয় জগন্নাথ। প্রভু সবাইকে ভালো রেখো, এইটুকুই প্রার্থনা করি তোমার কাছে। তো এখানে ভিডিও একদম অ্যালাউ ছিল না বলে আমাকে ভিডিওটি বন্ধ করে দিতে হয়। তারপর আমরা বাইরে চলে আসি। মূল মন্দির থেকে বেরিয়ে বাঁদিকে অনেক ছোট ছোট এরকম মন্দির রয়েছে, সেগুলোই আমরা একটার পর একটা দর্শন করে নিচ্ছি। মূল মন্দিরের চূড়াতে রয়েছে একটি ধ্বজা, যেটি প্রতিদিন পরিবর্তন করা হয়।
তারপর আমি বসে গেছি একটু রেস্ট নেওয়ার জন্য। তারপর দেখো পুরো মন্দিরটা কীরকম লাগছে লাইটে, পুরো সোনা দেখতে লাগছে না? তারপর আমরা এগিয়ে যাচ্ছি জগন্নাথ দেবের রথগুলো দেখার জন্য। সাথে সাথে তোমরাও দর্শন করে নাও রথগুলো। এই মন্দির চত্বরে জগন্নাথ দেবের মূল মন্দির ছাড়াও রয়েছে ভোগ ঘর, রেস্ট রুম এবং স্টোর রুম। তো অবশেষে আমি একদম মন্দিরের বাইরে পৌঁছে গিয়েছি এবং আমি আমার জুতো জোড়াকে অক্ষত অবস্থায় পাই। তারপর আমি জলাধার, ফোয়ারা এবং লাইটিং দেখার জন্য চলে আসি, যেটা জগন্নাথ মন্দিরের উল্টো দিকে অবস্থিত। তো কেমন লাগলো তোমাদের দীঘার জগন্নাথ মন্দির? কমেন্টে অবশ্যই জানাবে।